আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। আজকে তোমাদের ইংরেজি ফার্স্ট পেপারের লেসন 21 নিয়ে আলোচনা করছি। দেখো, প্রথমে লেসন 21-এ বলছে স্টপ, লুক অ্যান্ড লিসেন। থামো, দেখো এবং শোনো। স্টপ মিন থামা, স্টপ মিন থামা, লুক মিন দেখা, অ্যান্ড লিসেন, অ্যান্ড মিন এবং, লিসেন মিন শোনা। বলতেছে স্টপ মিন থামো, লুক মিন দেখা, দেখো, অ্যান্ড এবং, লিসেন শোনো। থামো, দেখো এবং শোনো। তো আমরা দেখি প্যাসেজটা পড়ে যে আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্ট উইল বি অ্যাবল টু। এই লেসনটা পড়ার পরে স্টুডেন্টরা কি সক্ষম হবে বুঝতে, যেমন রিড অ্যালাউড টেক্সট উইথ প্রপার প্রোনাউন্সিয়েশন, স্ট্রেস অ্যান্ড ইনোটেশন। বলতেছে এইটা তারা ভালোভাবে পড়তে পারবে, উচ্চারণ করতে পারবে। রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট, পড়তে পারবে এবং টেক্সটটা বুঝতে পারবে, লেখাটা বা পড়াটা বুঝতে পারবে। এতে বলতেছে রিড দ্য ফলোয়িং ভার্স। কবিতা চরণটা আমাদের প্রথমে পড়তে বলতেছে। স্টপ, থামুন, লুক, দেখুন, অ্যান্ড লিসেন, থামুন, দেখুন এবং শুনুন। ইজ এ ভেরি গুড রুল টু ইউজ, ইজ এ ভেরি গুড রুল টু ইউজ, ব্যবহারের জন্য খুবই ভালো নিয়ম, ব্যবহারের জন্য খুবই ভালো নিয়ম। নট জাস্ট বিফোর ইউ ক্রস এ স্ট্রিট, শুধুমাত্র যখন তুমি রাস্তা অতিক্রম করবে তখন নয়। তার মানে আমাকে বলছে যে যখন আমরা একটা রাস্তা অতিক্রম করি তার আগে আমাদেরকে কী করতে হবে? থামতে হবে, দেখতে হবে, শুনতে হবে। তার জন্য এটা হচ্ছে একটা ভালো নিয়ম। নট জাস্ট বিফোর ইউ ক্রস এ স্ট্রিট, শুধুমাত্র রাস্তা পারাপারের ক্ষেত্রে নয়, বাট হোয়েন ইউ লুক ফর ক্লজ, কিন্তু যখন তুমি কোনো কিছুর সন্ধান করবে, যখন তুমি কোনো কিছুর সন্ধান করবে। এ মানে বলছে ডিড ইউ এনজয় দ্য পোয়েম, তুমি কি পোয়েমটি এনজয় করেছো? ডিসকাস উইথ এ পার্টনার, একজন পার্টনারের সঙ্গে তোমাকে আলোচনা করতে হবে অ্যাবাউট হোয়াট দ্য পোয়েট ইজ ট্রাইং টু সে হিয়ার, কবি এখানে কি বলতে চেয়েছেন বা কি বলতে চেষ্টা করেছেন। বি নাম্বারে বলছে কুইকলি রিড দ্য ফ্লোয়িং টেক্সট, দ্রুত এর নিচে যে লেখাটা আছে সেটা পড়তে হবে উইথ ব্ল্যাঙ্ক, সাথে খালি ফাঁকা জায়গাটাও স্পেসেস অনলি অনস, একবার। দেন লিসেন টু দ্য অডিও ফাইল, এখন তোমাকে অডিও ফাইলটা শুনতে হবে। অর হোয়াট ইউর টিচার রিডস, তোমার শিক্ষক কি পড়েন। আউট টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেসেস, এই খালি জায়গাগুলো ভরাট করতে তোমার শিক্ষক কি উপাদান বা কি জিনিসগুলো ব্যবহার করেন সেই সম্পর্কে তোমাকে শুনতে হবে অডিওটা। তো প্রথমে আমরা লেসনটা পড়ে নিই। লাস্ট উইক, গত সপ্তাহে, ফর মাই ড্যাশ, গত সপ্তাহে ফর মাই ড্যাশ, আই গট এ লিটিল হোয়াইট বোর্ড অ্যান্ড এ প্যাকেজ অফ কালার ড্যাশ। বলতেছে গত সপ্তাহে আমার লেখার জন্য আমি একটি ছোট হোয়াইট বোর্ড এবং এক প্যাকেট রঙিন ড্যাশ পেয়েছিলাম। তাহলে কি লাস্ট উইক ফর মাই ড্যাশ, আমার কিসের জন্য? লেখার জন্য। WRI, ফর মাই রাইটিং আই গট এ লিটিল হোয়াইট বোর্ড, আমি একটা ছোট্ট সাদা বোর্ড পেয়েছিলাম। অ্যান্ড এ প্যাকেজ অফ কালার্ড ড্যাশ, কালার্ড মার্কার্স, আমি এখানে কি পেয়েছিলাম? মার্কার্স।
তারপর বলছে আই টুক, আমি নিয়েছিলাম, ইট টু স্কুল, এটা আমি স্কুলে নিয়েছিলাম, অ্যান্ড ড্যাশ টু মাই টিচার, আমি এখানে দু একটা ব্যবহার করতে পারি, শোজ দিতে পারি অথবা টক দিতে পারি, যেটা আমাকে ভার্বের 2 নম্বর রূপটা ব্যবহার করতে হবে। যেমন আই টকড টু মাই টিচার, আমি টক টু মাই টিচার, আমি আমার শিক্ষকের সঙ্গে কথা বলেছিলাম। আই সেড দ্যাট, আমি বলেছিলাম, ইফ আই ড্যাশ অন দ্য লিটল হোয়াইট বোর্ড অ্যাট মাই ডেস্ক, যদি যদি আমি ড্যাশ, আমি কি করি, রোট, যদি আমি লিখতাম, রোট, ইফ আই রোট অন দ্য লিটল হোয়াইট বোর্ড, যদি আমি ওই সাদা বোর্ডের উপর লিখি, অ্যাট মাই ডেস্ক, আমার ডেস্কে, আই কুড, আমি পারবো বা আমি পারতাম, ড্যাশ মোর কেয়ারফুলি, কি করতে, রাইট, লিখতে, আমি ভালোভাবে বা সতর্কতার সাথে আমি কি লিখতে পারতাম। মাই টিচার সেড, আমার শিক্ষক বলেছিলেন, দেয়ার আর ড্যাশ ওয়েস টু ইমপ্রুভ ওয়ান্স, তাহলে বলছে কি যে মাই টিচার সেড, আমার শিক্ষক বলেছিলেন, দেয়ার আর ড্যাশ ওয়েস মানে উপায়, তাহলে দেয়ার আর মেনি ওয়েস আমরা লিখতে পারি, মেনি ওয়েস, সেখানে অনেক উপায় রয়েছে, টু ইমপ্রুভ উন্নতি করতে, অনস একটা হচ্ছে কি রাইটিং লেখা। তাহলে লেখার উন্নতি করার জন্য সর্বপ্রথম যে কাজটা করতে হয় সেটা হচ্ছে লেখা, প্রচণ্ড পরিমাণে লিখলেই লেখাটা ভালো হয়ে যায়। আচ্ছা, তাহলে দেয়ার আর মেনি ওয়েজ টু ইমপ্রুভ ওয়ান্স রাইটিং, লেখা, বাট শি সেইড ইট উড বি অল ড্যাশ টু ট্রাই ইট আউট, সবগুলোই কি হবে, ভুল হবে, রং, would be wrong to try it out. I had a trouble dash trying to write as dash with chalk as the other children were writing with dash, তাহলে এখানে আমরা লিখতে পারি কি, I had a trouble experience অভিজ্ঞতা, আমার একটা প্রচণ্ড আমরা বলতে পারি বা ভালো একটা অভিজ্ঞতা আমার তৈরি হয়েছিল, এক্সপিরিয়েন্স অফ ট্রাইং টু রাইট as usual, উইথ চক, যেটা আমরা চকের সাথে সাধারণত লিখে থাকি, অ্যাজ দ্য আদার চিলড্রেন, অন্য শিশুদের থেকে, ওয়ার রাইটিং উইথ চকস, যারা কি চক দিয়ে লিখে থাকে। আই হেল্ড দ্য চক সো, আমি ধরেছিলাম, দ্য চকটি সো ড্যাশ, সো কিভাবে, টাইটলি, আমি চকটা ধরেছিলাম টাইটলি, TIGHTLY, আই হেল্ড দ্য চক সো টাইটলি, অনেক শক্ত করে ধরেছিলাম চকটা, ইট কেপ্ট ব্রেকিং ইন পিসেস বা 2 পিসেস আমরা লিখতে পারি, তা পিসেসই আমরা লিখব, PIECES, পিসেস, টুকরাতে, এটা কি আমি করেছিলাম, ব্রেকিং মিন ভাঙা, তাহলে টুকরাতে আমি কি ভেঙেছিলাম। হোয়েন দ্য লেসন ওয়াজ ওভার, যখন পাঠটা শেষ হয়েছিল, আই ওয়াজ টোটালি ড্যাশ, আমি সম্পূর্ণরূপে কি হয়ে গেছিলাম,
I was totally upset. আমি টোটালি আপসেট হয়ে গেছিলাম। মাই রিস্ট ফেল্ট নাম। মাই রিস্ট ফেল্ট নাম, এখানে বলতেছে আই রোড দিস, আমার রিস্ট ফেল্ট নামটা পুরোপুরি আপসেট হয়ে গেছিল। আই রোড দিস, আমি এগুলো লিখেছিলাম ড্যাশ ড্যাশ নার্ভাসলি। প্রথম যখন একজন লিখবে তো সেটা স্বাভাবিক, আসলে লেখার সময় তার নার্ভাসনেসটা কাজ করবেই। সেটা বলতেছে যে আই রোড দিস নার্ভাসলি। নার্ভাসলি এটা আমি লিখেছিলাম নার্ভাসের সঙ্গে অন মাই হোয়াইট বোর্ডে আমি কি নার্ভাসের সঙ্গে লিখেছিলাম অ্যান্ড লেফট ইট অন মাই ডেস্ক, এটা আমি আমার ডেস্কের উপরে ছেড়ে দিয়েছিলাম বা ফেলে দিয়েছিলাম। দ্য চক ওয়াজ টু স্মল, চকটা কি ছিল, খুবই ছোট। দ্য চক ওয়াজ টু স্মল অ্যান্ড হোল্ডিং ইট ওয়াজ টু, এবং এটা ধরতে খুবই কি ছিল, ইট ওয়াজ টু ডিফিকাল্ট। চকটা ছোট হলে সেটা ধরতে আসলেই খুব কষ্ট হবে, তাই বলতেছে যে দ্য চক ওয়াজ টু স্মল অ্যান্ড হোল্ডিং ইট ওয়াজ টু ডিফিকাল্ট। FFICULT, difficult. I will try to find some easier. I will try to find some easier dash to improve my writing. তাহলে প্রথম পেয়েছিল কি যে এইটা লেখার জন্য, লেখা উন্নতি করার জন্য লেখাই সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে। এখন বলতেছে যে আই উইল ট্রাই, আমি চেষ্টা করব, টু ফাইন্ড, খুঁজতে, সাম ইজিয়ার, কিছু সহজ, ড্যাশ উপায়, সহজ উপায়, ওয়ে মিন উপায় টু ইমপ্রুভ মাই রাইটিং, আমি আমার লেখা উন্নতি করার জন্য, ইমপ্রুভ মিন উন্নতি, আমি আমার লেখার উন্নতি করার জন্য আমি আরও কিছু সহজ উপায় খুঁজে বের করব। তো আশা করি তোমরা প্যাসেজটা বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।